এই বুড়া বাবাটা আর নামাজ পড়ার টাইম পাইলো না। বাবা, এত কথা বলতে পারবো না। তোমারে বলছি না তুমি সব ব্যাগপত্র গোছায় নাও, তারপর তোমারে নিয়ে এক জায়গায় যাব। হ্যাঁ, বৃদ্ধাশ্রমে নিয়ে যাইতেছি, তাতে আমার বাবার ভালোর জন্য, কারণ আমার বইয়ের কষ্ট হইতেছে। বৃদ্ধাশ্রমে দিস না, আমার তো বাবা নাই, ছোটবেলায় বাবা হারাইছি। বৃদ্ধাশ্রমে তোর যেই কয় টাকা খরচ হবে আমি তোর সেই কয় টাকা দিয়ে দিতেছি। বউটা এই টাইমে ফোন দিল কেন? আচ্ছা, কি বলে দেখি। হ্যাঁ বলো। বিশাল, কই তুমি? এই তো আমি অফিসের ছাদে বসে আছি। তোমার বাসায় আসতে কতক্ষণ লাগবে? বাবু আমার বাসায় আসতে তো লেট হবে একটু। তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আজকে কিন্তু এটা একটা বিহিত চাই, আমার আর ভালো লাগতেছে না, আমি কিন্তু আমার বাবার বাড়ি চলে যাব। আচ্ছা, কি হয়েছে এমন এত উত্তেজিত হইতেছে কেন? ঠান্ডা হও আগে। তোমার এই বুড়ো বাবার যন্ত্রণায় আমি আর পারতেছি না, তুমি তাড়াতাড়ি বাসায় আসো, না হলে কিন্তু আমি আমার বাবার বাড়ি চলে যাব। আচ্ছা বাবু, টেনশন করো না, আমি বাসায় আইতেছি, আইসে দেখি কোনো একটা ব্যবস্থা করব, ঠিক আছে? আচ্ছা, তুমি তাড়াতাড়ি আসো। ওকে বাবা, আচ্ছা রাখলাম। উফ, কি যে করা যায়। বাবাটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে, না হলে বাবাটাও কষ্ট পাইতেছে। আচ্ছা যাই। বাবা, বাবা, এই বুড়া বাবাটা আর নামাজ পড়ার টাইম পাইলো না। বাবা, হ্যাঁ বাবা, কিছু বলবি? কি হয়েছে বাবা? বল বল বাবা বল। বাবা তুমি কাপড় চোপড় তাড়াতাড়ি গোছায় নাও, তোমার নিয়ে এক জায়গায় যাব। হ্যাঁ, কই যাবি বাবা? এত কথা বলতে পারবো না, তোমারে বলছি না তুমি সব ব্যাগপত্র গোছায় নাও, তারপর তোমারে নিয়ে এক জায়গায় যাব। ও আচ্ছা বাবা, তুই বলতেছিস যখন আমি গোছায় নিচ্ছি। আচ্ছা আচ্ছা বাবা, তো তুই তো অফিস থেকে আসলি, এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে, আমি ততক্ষণে সব গোছায় নিচ্ছি, ঠিক আছে? যা বাবা যা। হ্যাঁ বাবা, আমি তো গোছায় নিয়েছি, আমি বের হয়েছি। তোর কি হলো? হ্যাঁ চালু চালু আসো, আমার তো সময় নাই, আসো। হ্যাঁ বাবা, আমার হয়েছে 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 বাবা, চল দাঁড়া, জুতাটা পরে নেই বাবা, একটু দাঁড়া। কিরে বিশাল, কই যাস? এই তো রে, বাবাকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। হাতে ব্যাগ। আচ্ছা, তুই তোর বাবারে নিয়ে কখনো ঘুরতে বের হস না, আজকে কি মনে করে বের হইলি? না, সবসময় তো বাসায় থাকে, বের হইতে পারে না, তো তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। হাতে ব্যাগ, কইতাছস ঘুরতে যাইতাছস, আমার কাছে তো সন্দেহ মনে হইতাছে। বিশাল, তুই আমার কাছে সত্যি করে কথা, তুই তোর বাবারে নিয়ে কই যেতেছস? তোর কি আমার লগে সন্দেহ মনে হইতেছে? আর বারবার তুই জেরা করতেছিস কেন রাস্তার মাঝখানে? বলতেছি তো বাবাকে নিয়ে একটু ঘুরতে যাইতেছি। তুই চেতস কে? তোরে ভদ্র মতো জিজ্ঞেস করতেছি, এনে চেতার কি আছে? সুন্দর মতো উত্তর দে। আমি তো তোর বাসার দিকে যেতেছিলাম, দেখলাম তুই বের হইতেছস তোর বাবারে নিয়ে, তুই তো কখনো বেরোস না, আজকে হঠাৎ দেখলাম, তারপর আবার হাতে ব্যাগ, তাই একটু সন্দেহ মনে হইতেছে। সন্দেহ মানে? আমি আমার বাবাকে নিয়ে রাস্তার মাঝে কই যাব না যাব সেইটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর তোরা কি বলে যাইতে হবে? তুই আমার লগে রাগ দেখাইতেছিস কেন বিশাল? তোরে আমি ভদ্র মতো জিজ্ঞেস করতেছি তুই কই যেতেছস, তুই আমার লগে চেইতা উঠতাছস, এটা তো মানে বুঝলাম না। এ বাবা, তুই চুপ কর, ওই আমার আদরের ছেলে, ওই আমাকে কোথায় নিয়ে যাবে সেটা ওই ভাববে। তোরা চুপ কর বাবা, তোরা ঝগড়া করিস না, আমি ওর সাথেই যাব। আমি আমার বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে যাইতেছি, এত কথা কি তোরা জবাব দিতে হবে? বৃদ্ধাশ্রম মানে? তুই তোর বাবারে বৃদ্ধাশ্রমে রাখবি? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে নিয়ে যাইতেছি, তাতে আমার বাবার ভালোর জন্য, কারণ আমার বইয়ের কষ্ট হইতেছে, এই জন্য বৃদ্ধাশ্রমে নিয়ে যাইতেছি। কি? তুই তোর বউর জন্য তোর বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসবি? তুই আজকে এত টাকার মালিক হইছিস কিভাবে? কার জন্য হইছিস? কোনো কিছু ভুলা যাইস না, আরেকজনের মেয়েরে বিয়ে করে আই না, সেই মেয়ের জন্য তুই তোর বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছস। এগুলা কি ধরনের কথা বিশাল? যে বাবা তোর এত কষ্ট করে নিজের রক্ত পানি করে এত বড় করছে, তুই তোর সেই বাবারই বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছস। শোন সাজিদ, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরা কি করব না করব সেটা কি তোরা কয়ে করতে হবে? আসলেই বন্ধু, এটা পারিবারিক ব্যাপার, আমি তো তোদের পরিবারের কথা বলার কেউ না। আচ্ছা, তুই তোর বাবারা যখন বৃদ্ধাশ্রমে দিবি, সেখানে তার অনেক কষ্ট হবে, বৃদ্ধাশ্রমে দিস না। আমার তো বাবা নাই, ছোটবেলায় বাবা হারাইছি। বৃদ্ধাশ্রমে তোর যেই কয় টাকা খরচ হবে আমি তোর সেই কয় টাকা দিয়ে দিতেছি,
তোর বাবাটারে আমারে দিয়ে দে। কয় টাকা খরচ হয় আমারে জানাই দিস। বাবা আসেন আপনি। বাবা দাঁড়াও। হ্যাঁ বাবা, বল কি বলবি বল। বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে মাফ করে দাও। বাবা আমি না জানে অনেক বড় একটা অন্যায় কাজ করতেছি বাবা, প্লিজ বাবা তুমি আমাকে মাফ করে দাও। আর আমার বউ তোমাকে অনেক কষ্ট দিয়েছে বাবা, আর এমনকি আমিও তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা, প্লিজ বাবা তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি বাবা। বাবারে, সন্তান তো ভুল করবেই, তুই জানিস তো উপরে এক আল্লাহ আছে, আল্লাহ অনেক সব ঠিক করে দেয়। তুই একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছিস, আমি মন থেকে দোয়া করছি বাবা। তুই দুধে ভাতে খাবি, তোর কোনো অভাব হবে না, আমি তোর সাথে থাকবো বাবা, আমি কিছু মনে করিনি। হ্যাঁ বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা, প্লিজ বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। ওঠ বাবা, ওঠ ওঠ, আমি খুশি হয়েছি বাবা। চল বাবা বাড়ি চল। ভিডিওটি দেখে কি বুঝলেন? আমাদের সমাজে দৈনন্দিন জীবনে চলার পথে এরকম ঘটনা প্রায় ঘটে থাকে, কিন্তু আমরা কখনো সেইটা বুঝতে পারি না যে একটা বাবা কত ছোট থেকে একটা সন্তানকে লালন পালন করে তৈরি করে তোলে। তাই কারো কথাই কোনোভাবেই বাবা মার মনে আমরা কখনো কষ্ট দিব না। আর হাদিসেও লেখা আছে যে বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত। তাই আমরা বাবা মার মনে কষ্ট দিয়ে দুনিয়া এবং আখিরাতকে হারাবো না।